শেষে যখন রৌদ্র ওঠে তখন কিন্তু গাছপালার সতেজতা বেড়ে মনে হয় জীবন্ত হয়ে ফিরে আসে। প্রিয় ভিউয়ার, ছাদের উপরে যারা গাছ লাগান তাদের দিকে একটু খেয়াল করুন তো। তাদের গাছগুলো কিন্তু এখন সতেজ হয়ে আবার পুনরায় জীবিত হয়ে উঠেছে। আর কি সুন্দর দৃশ্যগুলো তৈরি করেছে, যা মনোমুগ্ধকর হিসেবে পরিচিত পায়। প্রিয় ভিউয়ার্স, আপনার শহরে ইট পাথরের মধ্যে বসবাস করতে করতে ঘাবড়িয়ে গিয়েছেন, ভাবছেন না, আপনার ছাদে গাছ লাগান, তাহলে দেখবেন প্রকৃতির ছোঁয়া পেয়ে আপনার মনটা উৎফুল্ল হয়ে উঠবে। দেখুন, বাড়ির আশপাশে যদি আপনার ছোট্ট ছোট্ট ফাঁকা জায়গা থাকে তাহলে কিন্তু এভাবেও গাছ লাগাতে পারেন প্রিয় ভিউয়ার্স। আর গাছই পারে একমাত্র সতেজ নিঃশ্বাস কিন্তু আপনাকে এনে দিতে। তো যারা এখনও আশপাশে ফাঁকা জায়গা ফেলে রেখেছেন তাদের উদ্দেশ্য বলছি, সুন্দর সুন্দর গাছ লাগান। আর এই যে প্রকৃতির ভালোবাসা, প্রকৃতি প্রেমিক হয়ে যান, সেই ভালোবাসা নির্দ্বিধায় গ্রহণ করে নিন। দেখুন, আকাশের মেঘগুলো কি সুন্দর সাত রং ধনের মতো ভেসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু সূর্য উঁকি মেরে কিন্তু সেই মেঘাচ্ছন্ন পরিবেশটা কাটিয়ে দিয়ে সেই সূর্যের তাপগুলো গাছের উপর ফেলে দিচ্ছে। আর কি সুন্দর বাতাস দোলনা দিয়ে আমাদের শরীরে কি সুন্দর শীতল ছায়া আর বাতাস একসঙ্গে দিয়ে দিচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আমরা যে যেখানেই আছি না কেন এই সতেজ নিঃশ্বাসটা কিন্তু নেওয়ার জন্য ব্যাকুলভাবে বসে আছি। তো আপনারাও কিন্তু এর বাইরে নন, সেই প্রত্যাশা রাখছি। আমি আমিনুর রহমান বাবলু। তো দেখুন, আমরা কিন্তু বিকাল হলে কিন্তু হেঁটে বেড়াই, কত জায়গা আমরা খুঁজে বেড়াই, তারপর কতটা দর্শনার্থী আমরা ঘুরে ঘুরে দেখি। প্রিয় ভিউয়ার্স, আর দূরে নয়, এখন হাতে নাগালে ঘুরে বেড়াবেন। দেখুন, এই ধরনের ফাঁকা মাঠ যদি আপনার চতুর্দিকে থাকে আর চতুর্দিকে থেকে যদি একটা রাউন্ড দিতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু শরীরের এক্সারসাইজ আর লাগবে না। কারণ নিয়মিত ব্যায়াম তো আপনার শরীরের একটা অংশ বা রুটিন মাফিক হয়ে পড়েছে। আর এই যে চতুর্দিকে মাঠের একটা রাউন্ড যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনার সেই শরীরচর্চা আর লাগবে না। প্রিয় ভিউয়ার্স, দেখুন, যেমন রয়েছে বৃক্ষরাজি মিটিমিটি হেসে ডাকছে আপনাকে, আপনি আকুল কণ্ঠে নির্দ্বিধায় এই চতুর্দিকে ঘুরবেন আর অক্সিজেন নেবেন, সতেজ নিঃশ্বাস আর প্রকৃতির ভালোবাসা একসঙ্গে গ্রহণ